নমস্কার, আমি রেকি মাস্টার মোহনচাঁদ ব্যাপারী। আজকের লামাফেরা ফার্স্ট ডিগ্রিতে আপনারা কিভাবে আপনারা যে ছখানা সিম্বল পেয়েছেন সেই ছখানা সিম্বল আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে ড্র করবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখে দেখে আপনারা এই সিম্বল গুলো প্র্যাকটিস করবেন। যেটা যেরকম ভাবে ড্র করব আপনাদেরও ঠিক একই রকম ভাবে আপনাদের ড্র করতে হবে। এর উল্টো রকম হলেই কিন্তু সেটা আপনাদের এফেক্ট হতে পারে। ঠিক আছে, এফেক্ট হতে পারে না, সেটা এফেক্ট হবে। হ্যাঁ, তো সেইটা মাথায় রাখবেন। সেটা মাথায় রেখে এর সঠিক নাম তো উচ্চারণ করতেই হবে। প্রত্যেকটা সিম্বল ড্র করে নিয়ে তারপরে তার তিনবার নাম উচ্চারণ করলে তবে সেই সিম্বলটা অ্যাক্টিভেট হয়। এটা যে কোনো থেরাপির ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এখানে আর নতুন করে আমি বলছি না, সেটা আপনারা করে নেবেন। এবং প্রত্যেকটা সিম্বল যেভাবে আমি ড্র করব ঠিক সেই রকমই ভাবেই আপনাকে ড্র করতে হবে। আমরা আপনারা যে পিডিএফ পেয়েছেন সেই পিডিএফ এ আপনাদের অ্যারো চিহ্ন দিয়ে এমনিতে দেখানো আছে যে কিভাবে আপনারা ড্র করবেন। তবুও আমি এখানে আরো একবার ড্র করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই সিম্বল ড্রয়িংটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে আমরা আলুমা ড্রয়িং করব। আলুমার কিভাবে ড্রয়িং করব? প্রথমে উপর থেকে একটা ত্রিভুজ আমরা ড্র করব। বাঁ দিক দিয়ে আপনার শুরু হবে, অর্থাৎ এই দিক দিয়ে আপনার ড্রয়িংটা শুরু হবে। ঠিক আছে, তারপরে ঠিক নিচ দিয়ে আরেকটা ত্রিভুজের মুখটা নিচের দিকে থাকবে। সেটা আপনার ডান দিক দিয়ে শুরু হবে, হয়ে এরকম গিয়ে ছাড়া যাবে না, একসঙ্গে ড্র করতে হবে। এরকম গিয়ে এটা টেরা বেঁকা হচ্ছে, আমি কম্পিউটারে করছি বলে এটা টেরা বেঁকা হবে না, বইতে আছে, দেখে নেবেন। এরকম ভাবে হবে। তারপরে মিডিলে, মানে এটা এই দিক দিয়ে শুরু হবে। ঠিক আছে, এবারে মিডিলে একটা এরকম একটা লম্বা দাগ কাটবেন। তারপরে পাশ দিয়ে আরেকটা দাগ কাটবেন। তারপরে এটা উপর থেকে এরকমই একটা চিহ্ন করবেন। তারপরে এটা 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 এরকম একটা স্বস্তিক চিহ্ন। ঠিক আছে, তারপরে উপরের যে কোণাটা সৃষ্টি হয়েছে এই কোণা থেকে তিনটে প্যাচ দিতে হবে ক্লকওয়াইজ। এই দেখুন। তারপরে আপনার বাঁ দিকেরটা, হ্যাঁ, প্রথমে ডান দিকের এই কোণা থেকে করলেন, জোড় পয়েন্ট থেকে করলেন। তারপরে বাঁ দিকের জোড়া পয়েন্ট থেকে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ আরো তিনটে প্যাচ। তারপরে আপনার ঠিক তার নিচে বাঁদিকে, আপনার বাঁদিকে, হ্যাঁ, এখানেও আপনি ক্লকওয়াইজ করতে হবে। তারপরে এই পয়েন্ট থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ একটা ড্র করতে হবে। এটা হচ্ছে আলুমা। আলুমা, ঠিক আছে। এই ড্রয়িংটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আলুমা। আহ এরপরে হচ্ছে আপনাদের আমিন। আমিনও আলুমার মতো দুটো ত্রিভুজ একইভাবে ড্র করে নিতে হবে। সেম প্রসেস। ঠিক আছে, প্রথমে বাঁ দিক দিয়ে শুরু করবেন, তারপরে ডান দিক দিয়ে, তারপরে উপরের দিকে তুলবেন। হ্যাঁ, উপরের দিকে তুলবেন, তারপরে নিচ দিয়ে শুরু হবে। তারপরে এটা আসবে, তারপরে এটা এরকম জুড়ে আসবে। ওখানে যখন মিডিলে স্বস্তির চিহ্ন হয়েছিল, এখানে মিডিলে স্বস্তির চিহ্ন হবে না, এখানে প্যাচ হবে। সেটা ক্লক ওয়াইজ হবে। ভিতরে চারটে প্যাচ আর বাইরে একটা। ঠিক আছে, টোটাল পাঁচটা। আর এই প্যাচটা এখান থেকে শুরু হবে। এক, দুই, তিন, চার, এই পাঁচ। এই যে ভিতরের যে ঘরটা, বাইরের দিকে এই ঘরটার ভিতরে একটা এরকমই প্যাচ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমিন। প্রথমে আলুমা, তারপরে
আমিন। ঠিক আছে, এটা হচ্ছে আমিন। আমিন, আমিন, আমিন। এটা হচ্ছে টোটাল ছখানা, মানে বডিতে 6টা জায়গায় ড্র করতে হয়। প্রথমে আজ্ঞা চক্র, তারপরে অনাহত চক্র, তারপরে ডান দিকের হাঁটুতে, তারপরে বাঁ দিকের হাঁটুতে, তারপরে ডান পায়ের তলায়, তারপরে বাঁ পায়ের তলায়। ঠিক আছে, 6টা, এই টোটাল 6বার ড্র করতে হয় এবং প্রত্যেকবারে 3বার করে নাম বলে বলতে হয়, আমিন, আমিন, আমিন। তবে এটা অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, সেটা প্রত্যেকটা সিম্বলের ক্ষেত্রেই আপনার এটা করতে হবে। ঠিক আছে, এবারে হচ্ছে বক্রতুণ্ড। আমি পিডিএফ এ কি আছে জানি না, কোনটা কার পরে কিরকম আছে জানি না, তবে যে ফার্স্ট ডিগ্রিতে যে ছখানা সিম্বল আছে সেই ছখানা সিম্বল আমি ড্র কিরকম করতে হয় আমি সেগুলো পরপর করে যাচ্ছি। ঠিক আছে, বক্রতুণ্ডটা খুব ভালোভাবে খেয়াল করবেন। উপরে একটা ক্রস করবেন, নিচে একটা ক্রস। এই উপরের ক্রসটা হচ্ছে আপনার গলার মধ্যে হবে, মানে বিশুদ্ধ চক্র। নিচের ক্রসটা হবে আপনার মূলাধার চক্রের মধ্যে। ঠিক আছে, এবারে মিডিলে ওই 5টা প্যাচ হবে। হ্যাঁ, 5টা প্যাচ কিরকম ক্লক ওয়াইজ হবে, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ করবেন না। অ্যান্টি ক্লক ওয়াইজ করলে কিন্তু আপনার সিম্বল অ্যাক্টিভেট হবে না। হ্যাঁ, ক্লক ওয়াইজ, এই দেখুন ক্লক ওয়াইজ এইরকম ভাবে 5টা প্যাচ, 3, 4, এই 5, 5টা হলো, তারপরে এইটা নিয়ে এই পয়েন্টে, জোড়া পয়েন্টে জুড়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে বক্রতুণ্ড। বক্রতুণ্ড, ঠিক আছে, বক্রতুণ্ড। এইটা আপনার বিশুদ্ধ চক্রটু মূলাধার চক্র করে ড্র করে তারপরে হাত দিয়ে আপনাকে ওই সমস্ত বডি নেগেটিভ এনার্জি নাভির কাছে জড়ো করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেই সিম্বল। তাহলে 3 নম্বর সিম্বল হয়ে গেল। এবারে হচ্ছে বক্রতুণ্ড হয়ে গেল। এবারে হচ্ছে ন্যাস। ন্যাসটা কিরকম? প্রথমে উপর থেকে নিচ থেকে একটা উপরের দিকে এরকম লাইন তুলবেন, তুলে অ্যান্টি ক্লকওয়াইজ 7টা। ঠিক আছে, প্রথমে ছোট, ছোট থেকে বড় প্যাচগুলো, ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় দিকে প্যাচটা হবে। ঠিক আছে, প্রথমে নিচ থেকে উপরের দিকে একটা দাগ কাটবেন, দাগ ও হাত তুলবেন না, সেই বরাবর। তারপরে এইরকম ছোট করে একটা দাগ কাটবেন অ্যান্টি ক্লকওয়াইজ, এটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর আস্তে আস্তে প্রত্যেকটা প্যাচ আস্তে আস্তে পরেরটা বড় হতে থাকবে। ঠিক আছে, পরেরটা বড় হতে থাকবে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, এই 6, এই 7, তারপরে লাস্টেরটা এরকম উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, উপরের দিকে উঠে যাবে। এইটা হচ্ছে নেয়াস। হ্যাঁ, এটা হচ্ছে নেয়াস। এই নেয়াসের কাজ কি? নেয়াসের কাজ হচ্ছে আপনার ওই সমস্ত নেগেটিভ এনার্জি ওই জায়গা থেকে আপনি ওই বার্ন স্টিক দিয়ে উপরের দিকে প্রেরণ করতে পারবেন এই সিম্বলটা দিয়ে। ঠিক আছে, এবং বলে ওই উপরের দিকে আপনার বার্ন স্টিকটা এরকম করতে হবে, এরকম এরকম তুলে তুলে উপরের দিকে এরকম করে বলতে হবে 3বার, নেয়াস, নেয়াস, নেয়াস। ঠিক আছে, কল্পনা করবেন ওই সমস্ত নেগেটিভ এনার্জি ভায়োলেট ফায়ারে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ন্যাস হয়ে গেল। হ্যাঁ, প্রথমে তাহলে এটা কিন্তু বারবার বলছি, ন্যাসটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এই প্যাচটা হবে। এইটা যদি এরকম তুলে এই উল্টো দিক থেকে এরকম ভাবে করেন, উল্টো দিক থেকে এরকম ভাবে করেন, অনেকে এই ভুলটা করে। এই ভুলটা করলে কিন্তু বাইরে নেগেটিভ এনার্জি আপনার বডির মধ্যে প্রবেশ করে যাবে, রোগ কিন্তু আপনার বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ভালোভাবে মেনটেন করবেন, ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, ন্যাস, ন্যাস হয়ে গেল। 1, 2, 3, 4। প্রথমে আলুমা, তারপরে আমিন, তারপরে বক্রতুল, তারপরে ন্যাস। এবারে হচ্ছে ত্র্যম্বক। ত্র্যম্বক কিরকম? ত্র্যম্বক হচ্ছে আজ্ঞা চক্রের উপরে ড্র করতে হয়। এরকমই অ্যান্টি ক্লকওয়াইজ একটা সার্কেল ড্র করবেন আজ্ঞা চক্রের উপরে, করে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কিন্তু নয়। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা এইভাবে শুরু করতে হবে। ঠিক আছে, সুতরাং সেটা মাথায় রাখবেন। তারপরে এই উপর থেকে একটা এরকম করে, এরকম করে, এই এরকম আনবেন, তারপরে এরকম করে, এরকম করে, এরকম আনবেন, 3টে এরকম করতে হবে, এরকম করে এরকম আনবেন। এটা হচ্ছে ত্র্যম্বক।
ঠিক আছে, ত্র্যম্বকের কাজ হচ্ছে পৃথিবীর যে তিনটে শক্তি, ব্রহ্মা বিষ্ণু, আসল যে শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের, সেই শক্তিকে এ বহন করে। হ্যাঁ, ত্র্যম্বক। ঠিক আছে, ত্র্যম্বক এটা আজ্ঞাচক্রে, পেশেন্টের আজ্ঞাচক্রে ড্র করে পেশেন্টকে অভয় অভয় দিতে হয় যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন, আপনার এই সমস্যা সম্পূর্ণভাবে দূরে চলে যাবে। ভগবান বুদ্ধ আপনার সঙ্গে রয়েছেন। ঠিক আছে, এই অভয় বাণীটা মনে মনে পেশেন্টকে বলতে হয়। ঠিক আছে, ত্র্যম্বক। আমার একটু ট্যারা ব্যাকা হচ্ছে, আপনারা বই দেখে সেটা মেনটেন করবেন। ঠিক আছে, আর এই ত্রেয়াম্বকের এইগুলো এইগুলো এইখান থেকে শুরু হবে কিন্তু। হ্যাঁ, এই এক ম্যাচেই প্রত্যেকটা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এবারে হচ্ছে আয়ুষী। আয়ুষী হচ্ছে, আয়ুষী সিম্বলটা ডিস্টেন্স ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং আপনার আশীর্বাদের জন্য, ভগবান বুদ্ধের আশীর্বাদের জন্য এই আয়ুষী সিম্বলটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আয়ুষী সিম্বলটা প্রথমে কি করবেন, প্রথমে আপনার সবার বাঁদিকে একটা প্যাঁচ থাকে। ঠিক আছে, সেই প্যাঁচটা মনে করবেন এরকমই ডান দিকের দিকে একটা হাফ সার্কেল হবে প্রথমে, তারপরে এরকমই আসবে, তারপরে আবার ডান দিকে আসবে, হ্যাঁ, তারপরে আবার এরকম আসবে, এরকমই আসবে। দেখুন তিনটা হাফ সার্কেল ক্রিয়েট হচ্ছে, 1 2 3, আপনার ডান দিকে মুখ করে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন, প্রথমে এটাই করতে হবে। এক হলো, তারপরে এরকমই একটা লম্বা দাগ টানতে হবে, তারপরে আপনার একটা ওম চিহ্ন করতে হবে। ওম, হ্যাঁ, ওম, ওম করে নিয়ে তারপরে এখান থেকে এই করে এই। ঠিক আছে, তারপরে এইখানটা চন্দ্রবিন্দু একটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আয়ুষী। হ্যাঁ, এটা আশীর্বাদের জন্য, এবং আপনার আশীর্বাদের জন্য এবং ডিস্টেন্স হিলিং এর ব্রিজ তৈরি করার জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা গেল আয়ুষী।